আমরা জানি চিন্তা ভাবনা আসে মানুষের ব্রেন থেকে। কোন জায়গা থেকে? এটা যদি অকেজে হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন? পীর সাহেবদের কাছে গেলে ওইটা পরিষ্কার করার জন্য জিকির দেয় যে কলব পরিষ্কার করে। আমরা এতদিন জানতাম বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, তার নাম কলব। যত জোরে ইল্লাল্লাহর ধাক্কা মারবেন ওইটা পরিষ্কার হবে। এতদিন আমিও ওয়াজ করতাম, কিন্তু গবেষণাগারে বসে দেখি না, চিন্তা আসে মানুষের বুক থেকে না, চিন্তা আসে মাথা থেকে। কথা বলেন না কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে আয়াতটি আছে। 179 নাম্বার আয়াত মাঝের অংশে আছে। আল্লাহ বলেন যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা করে না, এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমি কি বোঝালাম? যে কলব হৃদয় যাদের আছে কিন্তু চিন্তা নেই, তাহলে কলবের কাজ হচ্ছে চিন্তা করা। কি করা? চিন্তা করা। কথা বলেন। ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন যারা আকল, বুদ্ধি, বিবেক, চিন্তা ভাবনা করে না, এগুলো দিয়ে তাদের উপর আল্লাহ ভুল চাপিয়ে দেয়। সুতরাং আপনার চিন্তা শক্তি থাকার পরেও যদি আপনি এটা কাজে না লাগান, দুনিয়ার জীবন চালাতে গিয়ে দেখবেন অনেক ভুল সিদ্ধান্ত আপনার উপরে চেপে পড়বে। কারণ গরু ছাগলকে আল্লাহ এটা দেয়নি, আপনাকে দিয়েছে। কথা মনে হয় বোঝা যায়নি? আজ এই কমন সেন্স, এই চিন্তা ভাবনা করার যে বিষয়টা, যাকে আকল বলা হয়, জ্ঞান, এটা আমরা সঠিকভাবে কাজে লাগাই না। এই জন্য অনেক ভুল সিদ্ধান্ত আমাদের মাথার উপরে চেপে বসে দুনিয়াকে অশান্ত করে তুলেছে। আমার কথার অর্থ মনে হয় বোঝা যায়নি? আলহামদুলিল্লাহ বুঝেছেন। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার খবর আছে। আশা করছি হ্যাঁ করলে আপনি বুঝে ফেলবেন, নাকি? ঠিক আছে, দেখি কেমন বোঝেন। কোরআনে কারিমে আল্লাহ সূরা মুলকের 10 নম্বর আয়াতে জানিয়েছেন, আকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওরা বলবে আল্লাহ আমরা যদি আলেমদের কথাগুলো শুনতাম আর আমাদের যে বিবেক ছিল এটা যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আর জাহান্নামে আসা লাগতো না। তার মানে যাদের বিবেক আছে, চিন্তা শক্তি আছে, এটা কাজে লাগাই না, এরা যাবে কোথায়? আরো জোরে। চিন্তা করে মানুষ বুক দিয়ে না ব্রেন দিয়ে? ব্রেন থাকে কোথায়? আরো জোরে। মদগা হওয়ার জন্য শর্ত 3টা। মদগা, বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে প্রবেশ করে, ওটাকে আমরা নুতফা বলি। কি বলি? ওটা 40 দিনের পরে হয় আলাক। কি হয়? এরপরে হয় মদগা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। সব কোরআনে আছে, আমি শুধু রিলে করছি। এই 40 দিন পর পর আল্লাহ পরিবর্তন করেন। শেষ পর্যায়ে যে বডি স্ট্রাকচার তৈরি হয়, চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে, রক্ত দিয়ে আল্লাহ ঢেকে দেয়। এই যে মদগা হওয়ার জন্য 3টা শর্ত বললাম, আপনি কম্পিউটারের স্ক্রিনে চাপ দেন, দেখেন মদগা হওয়ার জন্য 3টা জিনিস পাবেন। ওর ভেতরে ভেসে উঠবে, মদগার ভেতরে রক্ত পাবেন, চর্বি পাবেন, আর দোড়া কাটা ভাব পাবেন। এটা মানুষের মাথা এখন আলাদা করে দেখেন, এই জায়গায় যেটা আছে তার নাম মগজ। নাম কি? আরো জোরে। ওরা মাথার ভেতরে 5টা জিনিস আল্লাহ দিয়েছেন, তার ভেতরে সামনে থাকে মগজ, এখান থেকে চিন্তা ভাবনা সব আসে। এই মগজটা আপনি এখন হাতে নিয়ে দেখবেন, ওর ভেতরে রক্ত আছে, চর্বি আছে, আর দোড়া কাটা এক কথা বলছেন এখন। তাহলে এইটা থাকে কি এই 2 স্তনের 2 আঙ্গুল নিচে না মাথায়? মাথায়। আপনার পীর সাহেব যে আপনার কলব পরিষ্কার করতে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তো এখানে তো পরিষ্কার করার কিছু নেই, পরিষ্কার তো এইটা করা লাগবে। এটা পরিষ্কার হলে আপনার জগৎ পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন। নবীজির একটা হাদিস আপনি দেখান, সাহাবীদের একটা কওল দেখান যে নবীজি বলেছে এই জায়গা পরিষ্কার করো ধাক্কা দিয়ে দিয়ে। এখানে যদি জিনিস থাকতো আপনাদেরকে আমি এখন পরিষ্কার করে ফেলতাম। নেই, এইটা পরিষ্কার হলে জগৎ পরিষ্কার হবে।
আজ অনেকে এইটা পরিষ্কার করছে, কিন্তু জায়গা মতো গিয়ে টাকা পেলে আবার অপরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু যাদের এইটা পরিষ্কার, তামাম দুনিয়া দিলেও তাদেরকে নড়ানো যাবে না। এজন্য দরকার এটা পরিষ্কার করা। আর এটা পরিষ্কার করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? আপনি কি রাগ করলেন? তাকওয়া এই জন্য যে জায়গায় থাকা দরকার ওনার ওই জায়গায় আছে। আপনি তো উল্টা বলছেন, মনে করছেন জোব্বা গায়ে আছে, আমার পাগড়ি মাথায়, 1.5 হাত দাড়ি, আমার হাতে তসবিহ, আমি দুনিয়ার কোনো খেয়াল করি না, যে যা করছে করুক গা, ভার্সিটিতে ধর্ষণ হচ্ছে হোক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না। এর নাম তার তাকওয়া না। মসজিদের কোনায় জিকির করলে যদি তাকওয়া হতো, ওই জায়গায় সারাদিন নামাজ পড়বেন, কেউ কিছু বলবে না। বিশ্ববিদ্যালয়ে আপনি যে একটু নামাজ পড়ে জিকির করে কোরআন শরীফের তাফসীর পড়ে দেখেন তো অবস্থাটা কোন জায়গায় দাঁড়ায়। সুতরাং ওই জায়গায় গিয়ে যদি কেউ ঈমান ঠিক রাখতে পারে, ওইটা আসল ঈমানদার। বলেন